হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। আজকে আমরা কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি কালী মন্দিরে। আর আমার সোনামা দেখো ওই আন্টিটার পাশে গিয়ে বসে পড়লো। ওই আন্টিটাকে এর আগে ও কোনো দিনও দেখেনি, তাও ওর একটুখানিও ভয় করলো না, গিয়ে কোলে বসে পড়লো। আর আজকে আমরা কেন এসেছি জানো? কালকে হলো দোল, আর আজকে এখানে ন্যাড়া পোড়া করানো হয়, তার জন্যই এই যে পূজা হবে, ঠাকুরমশাই পূজা করতে বসে পড়েছে। তো সেটাই দেখতে এসেছি, কারণ এর আগে আমি গ্রামে থাকতাম। গ্রামে আমাদের এই পুজোটার অত চল নেই, মানে হয়ই না, আমি তো আজ পর্যন্ত দেখিনি। আর এখানে মুম্বাই আমি রয়েছি 2 বছর, তাই এই বছর দেখতে চলে এলাম। আগের বছরও হয়েছিল, কিন্তু আগের বছর আমার সময় বা সুযোগ কোনোটাই হয়নি, তাই আমি দেখতে আসতে পারিনি। আর তখন আমার সোনামা এতটাই ছোট ছিল যে নিয়ে আমি আসতেই পারিনি, তাই দেখতে চলে এলাম। এখানে কি পুজোর নিয়ম, কিভাবে পুজো হয় তোমাদেরকেও বলি। এখানে আমরা যেভাবে পুজো করি, ফুল ধূপ বাতি জ্বালিয়ে, তারপরে আবির দিয়ে তারপরে পুজো করা হয়। আর এখানে লাগে একটা গোটা নারকেল, ব্যাস এইটুকুই। আমরা যেভাবে পুজো করি সেভাবে এখানেও পুজো হয়। আমরা হয়তো দেখিনি বলে তাই আরও দেখতে এসেছি। আর এসে আমার খুব ভালোই লাগছে, নতুন কিছু পুজো দেখলে আমার খুব ভালোই লাগে। ঠাকুরমশাই বললেন যে তোমরা এক এক করে পুজো করে নাও, তোমাদের পূজা হয়ে গেলে তারপরে এই ন্যাড়া পোড়ার যেটা করেছে বানিয়েছে, এটা চারপাশে গোল করে ঘুরতে হবে। 3বার ঘোরা কমপ্লিট হয়ে গেলে তারপর এটাকে জ্বালিয়ে দেবে। তো এখানের লোক নয়, এই ঠাকুরটাকে অনেকই মানে, জাগ্রত বলে মনে করে, যার যেটা বিশ্বাস, হয়তো জাগ্রত, জানি না, আমাদের ওখানে তো পুজো হয় না, তাই আমি বলতে পারবো না। তো যেটা সবাই বলে সেটাই তোমাদেরকে বললাম। এই দেখো সবাই গোল করে ঘুরতে আরম্ভ করে দিয়েছে। আর এটা বানানো হয় বাঁশ, তারপরে খড়, আরও যা যা কিছু তুমি দিতে পারো। আর এটাকে খুব সুন্দর করে সাজানো হয়, তারপরে মালা পরানো হয়, তারপরে পুজো করা হয়। সবাই গোল করে ঘুরছে, 3বার ঘুরতে হবে। আর একটা নিয়ম আছে, একে অন্যের শাড়ি ধরে ধরে ঘুরছে, দেখো হয়তো এটাও একটা নিয়ম, জানি না আমি, তো দেখছি তাই তোমাদেরকেও বলছি। আর এখানে জ্বালানোর পরে সবাই আবির খেলবে, কারণ কালকে তো আর সবার সঙ্গে সবার দেখা হবে না। আজকে যেমন সবাই একসাথে হয়েছি, একসাথে আবির খেলতে পারবো, কালকে তো আর সবাই একসাথে থাকবো না, তাই আবিরও খেলতে পারবো না। এই আজকেই সবাই মিলে আবির খেলে নেব, তারপরে আমরা বাড়ি যাব। এই দেখো এখানে পূজা কমপ্লিট, নিয়ম কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে এক এক করে সবাই জ্বালিয়ে দেবে। তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি কোথায় এমন থাকি যে আমি আজ পর্যন্ত এই ন্যাড়া পোড়ানোটা দেখিনি। আমার বাড়ি তারকেশ্বর, আমি তারকেশ্বরের বাসিন্দা। আজ এই 2 বছর এখানে আছি বলে তাই, যদি না থাকতাম তাহলে হয়তো দেখতে পারতাম না, কারণ আমাদের ওদিকে সত্যি পুজোটা কখনো হয়নি, অতটা চলও নেই, তাই আমি কোনো দিন দেখিনি। তো আমি ভাবলাম আমার মতো অনেক বান্ধবী আছে যারা এখনও হয়তো এই পুজোটা সামনাসামনি দেখেনি, তাই তাদেরকে আমি বলে দিলাম, ভিডিওটা দেখিয়ে দিলাম। আমি দেখেছি টিভিতে, সামনাসামনি তো দেখার সুযোগ হয়নি, তাই আরও চলে এলাম দেখতে। এই দেখো এক এক করে সবাই জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, সবাই জ্বালাতে পারে, যার ইচ্ছা সেই গিয়ে বাতি করে বা যা হোক করে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেই হলো। আর তোমরা যদি লক্ষ্য করো, তোমরা শুনতে পাবে এর ভেতরে নারকেল দেওয়া আছে বলে না, বোমের মতো দুমদাম করে ফুটছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, অনেকেই ভাবতেই পারো হ্যাঁ দেখিনি আমি, কারণ আমাদের ওদিকে পূজা হয়নি তাই আমি দেখিনি। যদি পূজা হতো নিশ্চয়ই দেখতাম। আমাদের ওখানে হয়, কখন হয়, সেই যখন কালী পুজো দীপাবলির সঙ্গে বুড়ি সাজানো হয়, সাজিয়ে তখন পোড়ানো হয়, এভাবে পুজো কখনোই হয়নি। আর এই দেখো আমি আর আমার সোনামা আবির খেলে নিয়েছি সবাই মিলে। এই দেখো আমার সোনামা এই প্রথম বছর আবির খেললো, আগের বছর তো খুবই ছোট ছিল, তাই ওকে আবিরটা মাখায়নি, কারণ অত ছোট। তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট